গুড আফটারনুন বন্ধুরা, তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো কাটতো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে আমি তেল বসিয়েছি, এখানে বেগুন আর পটল কেটে রেখেছি। পটলটা হচ্ছে আমি দই দিয়ে বানাবো আর বেগুনটা ডালের সাথে ভাজা করব। এখানে ডাল সেদ্ধ করে রেখেছি বন্ধুরা, আর এখানে আম কেটে রেখেছি, আম ডাল হবে। পাবদা মাছ আর রুই মাছ বের করা আছে, রুই মাছ শুধু দাদার জন্য 2 পিস ভাজা হবে, আর পাবদা মাছ করব সবার জন্য সর্ষে পোস্ত বাটা দিয়ে। যাই কিছু রান্না করি না কেন বন্ধুরা, সবটাই তোমাদেরকে দেখাবো, যেহেতু আমি রোজ তোমাদেরকে জানাই লাঞ্চে কী করছি আর ব্রেকফাস্টে কী করছি। বেগুন ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার টক ডালটা বসাচ্ছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে ভাজা ভাজা হোক একটু। বেগুন ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, আর এখানে আমার টকের ডালটাও হয়ে এসছে, আম নরম হয়ে গেছে, ডাল ঢেলে দিচ্ছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি। এখানে পাবদা মাছের নুন হলুদ দিয়ে রেখেছি। পাবদা মাছ আর 2 পিস রুই মাছ আছে বন্ধুরা, রুই মাছ দুটো দাদার জন্য রাখবো, আর পাবদা মাছটা আমাদের সর্ষে পোস্ত দিয়ে করব। এখানে পটল কেটে রেখেছি, পটলগুলো ভেজে গোটা গোটাই রান্না করব দই দিয়ে বন্ধুরা। যাই রান্না করি না কেন সবটাই তোমাদেরকে শেয়ার করব। টক ডালটা অল্প একটু মিষ্টি দিলাম বন্ধুরা, টক ডালটা গরমের সময় খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তরকারি ফরকারি আর খেতে ইচ্ছে করে না, টক ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। পটলটা এখানে বসিয়ে দিয়েছি ভাজা বন্ধুরা, এটা লাল লাল করে ভাজতে হবে, আর পাবদা মাছ এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর সর্ষে পোস্তটাও আমি মিক্সিতে বেটে নিয়েছি বন্ধুরা। এই যে এবার ছেঁকে নিতে হবে একটু। পটলটা ভেজে এখানে তুলে নিয়েছি বন্ধুরা, আর এখানে কালো জিরা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার এই দইয়ের মশলা মাখিয়ে রেখেছি, নুন হলুদ সব কিছু দিয়ে এটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে আমি পটলটাও দিয়ে দিয়েছি মশলাটা কষে নিয়ে। তো আমার হয়ে গেল বন্ধুরা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোলটা। এখানে দই পটলটাও হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এখানে আমের টক হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, বাকি রয়েছে শুধু দাদার মাছ ভাজাটা, ওটা একটু পরে বসাবো। তো আজকের রান্না আমার শেষ বন্ধুরা, যাই রান্না করি সবটাই তোমাদের দেখাই। তো গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।